আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি আরও একটি খুবই চমৎকার 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। তো আজকে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন 4টি বেডরুম দিয়ে খুবই চমৎকার করে এই বাড়িটি সাজানো হয়েছে। তো এই বাড়িটি কতটুকু জায়গা নিয়ে এই বাড়িটি সাজানো হয়েছে এবং এটির দৈর্ঘ্য প্রস্থ কত স্কোয়ার ফিট জায়গা লাগবে, তাছাড়া এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে আপনি বর্তমান সময়ে একতলা কমপ্লিট করতে গেলে কত টাকা খরচ হবে, বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, বাড়ি করার স্বপ্ন নেই এমন কোনো মানুষ নেই। প্রত্যেকেরই স্বপ্ন আছে, অনেকের হয়তো সাধ্য আছে, অনেকের সাধ্য নেই। তো প্রত্যেকেই কিন্তু বাড়ি করার একটা স্বপ্ন আছে যে ভবিষ্যতে একটা বাড়ি করবে, এরকম চিন্তা ভাবনা। তো অনেকে আছেন যে বাড়ি করবেন ভাবছেন, কিভাবে করবেন বুঝতে পারছেন না, বা কিভাবে কত টাকা খরচ হবে আইডিয়া পাচ্ছেন না। এই জন্য আমার ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত দেখেন, আপনার কতটুকু জায়গার মাধ্যমে আপনি বাড়ি করতে চান, কত ফিট জায়গার মাধ্যমে এবং কয়টি রুম দিয়ে করতে চান, নিয়মিত যদি আমার ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে কিন্তু একটা সঠিক ধারণা পাবেন। আমি চেষ্টা করি আপনাদের মাঝে যেন একটা সঠিক ধারণা আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমি নিয়মিত আমার ভিডিওগুলো আপলোড করে থাকি। আর আপনারা অনেকে আছেন বাড়ি করেন, কিন্তু অনেকেই কিন্তু আসলে মিস্ত্রির প্রতারণায় পড়ে বাড়ি করে বসেন, পরবর্তীতে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যার ফেস করেন। এই জন্য বাড়ি করার আগে অবশ্যই একটা ইঞ্জিনিয়ারদের ড্রয়িং করে নেবেন, তাহলে কিন্তু আপনার স্বপ্নের বাড়িটি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবেন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান। তো এটি দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য রয়েছে 37 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ রয়েছে 35 ফিট 7 ইঞ্চি। তো এটি স্কোয়ার ফিট হিসাব করলে আপনার 1340 স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে কিন্তু এই ডিজাইনটি, আর এটি শতকের হিসাব করতে গেলে 3 শতক 8 পয়েন্ট জায়গা নিয়ে কিন্তু এই ডিজাইনটি খুবই চমৎকার করে সাজানো হয়েছে। তো এটিতে দেখতে পাচ্ছেন সামনে একটি পোর্সের ডিজাইন দেওয়া হয়েছে, 9 ফিট বাই 5 ফিট করা হয়েছে। তারপর স্টিয়ার দিয়ে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনিং রুম। তো ডাইনিং রুমটি আপনারা দেখতে পাচ্ছেন 12 ফিট বাই 10 ফিট রয়েছে। তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে সামনে 2টি বেডরুম দেওয়া হয়েছে, বেডরুমগুলো বড় সরে করে করা হয়েছে, 14 ফিট বাই 13 ফিট করা হয়েছে। তারপর হচ্ছে আপনি পিছনে আরও 2টি বেডরুম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার 12 ফিট বাই 13 ফিট করা হয়েছে। তো বেডরুমগুলো বড় সড়ো করা হয়েছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ছোটো বড় করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কিচেন রুম রয়েছে। তো কিচেন রুমটি আপনারা দেখতে পাচ্ছেন 12 ফিট বাই 7 ফিট রয়েছে। তারপর 2টি টয়লেট দেখতে পাচ্ছেন, একটি কমন একটি অ্যাটাচ। তো এটি হচ্ছে 4 ফিট বাই 7 ফিট করে। তারপর সামনে 2টি বেলকনি বারান্দা দেখতে পাচ্ছেন, 11 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে বেলকনি বারান্দাগুলো করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে যে বাড়ির ডিজাইনটি আপনারা দেখতে পেয়েছেন, এই বাড়িটি এই ডিজাইনে সেম রেখে আপনি যদি 1340 স্কোয়ার ফিটের মাধ্যমে সেমভাবে এই বাড়িটি বর্তমান সময়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে যান, তাহলে আপনার 23 থেকে 24 লক্ষ টাকা হলে বর্তমান সময়ে সেম ডিজাইনে এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আপনারা যে খরচগুলো বলেন এগুলো আসলে বাস্তবের সাথে কোনো মিল থাকে না। তো এটার কারণ হচ্ছে আপনি যখন মিস্ত্রির মাধ্যমে বাড়ি করাবেন তখন হচ্ছে আপনার মিল থাকবে না, কারণ মিস্ত্রি কিন্তু এটা আনুমানিক কাজ করবে, হয় রডের পরিমাণ বেশি দিবে বা কলমের সাইজ বড় করবে বা বেজের সাইজ বেশি দিয়ে দিবে বা কম দিয়ে দিবে, সেক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতিগ্রস্তের মাধ্যমে পড়তে হবে। বেশি দিয়ে দিলে কিন্তু আপনার অপচয় হবে। এই জন্য হলে আপনার মিল থাকে না। এই জন্য হচ্ছে আপনি বাড়ি করার আগে অবশ্যই একটা ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করে নিলে কিন্তু আমরা যে খরচগুলা বলি এই খরচের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। তো আমাদের যে বাড়ির ডিজাইনগুলো আপনারা দেখে যদি আপনার চয়েস হয়, ভালো লাগে, তাহলে আমাদের স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করাতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।